প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব পবিত্র আশুরা এবং হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর ত্যাগের মহিমা। পবিত্র আশুরা হিজরি সনের প্রথম মাস মুহররমের ১০ তারিখে পালিত হয়, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা তার বহু নবী রাসূলকে কঠিন সময় থেকে মুক্তি দিয়েছিলেন। হজরত নূহ আলাইহিসসালামের নৌকা প্লাবন শেষে নিরাপদ স্থানে ভিড়েছিল। হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরাইল জাতিকে ফিরাউনের জুলুম থেকে মুক্ত করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদের আগুন থেকে রক্ষা পেয়েছিলেন এবং হজরত ইউনুস আলাইহিসসালাম মাছের পেট থেকে মুক্তি পেয়েছিলেন। তবে ইসলামের ইতিহাসে সবচেয়ে করুণ ঘটনা ঘটে হিজরি ৬১ সনের এই দিনেই। কারবালার প্রান্তরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্যের পক্ষে দাঁড়িয়ে নিজের পরিবার ও সঙ্গীদের নিয়ে শাহাদত বরণ করেন। তিনি অত্যাচারী শাসক ইয়াজিদের অন্যায়ের সামনে মাথা নত করেননি, বরং জীবন দিয়ে সত্য ও ন্যায়ের পতাকা উঁচু রেখেছেন। পবিত্র আশুরা আমাদের শিক্ষা দেয় সত্যের পক্ষে দৃঢ় থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন এবং তার উম্মতদেরও রোজা রাখতে উৎসাহিত করেছেন। তাই এই দিনে ৯ এবং ১০ অথবা ১০ এবং ১১ তারিখে রোজা রাখা, ইবাদত বন্দেগী করা, কুরআন তেলাওয়াত, দোয়া এবং গরিব দুঃখীদের সাহায্য করা আমাদের কর্তব্য। এই দিনে বাড়াবাড়ি, অশ্রদ্ধা বা অতিরিক্ত শোক অনুষ্ঠান ইসলামের নির্দেশনার মধ্যে পড়ে না। পবিত্র আশুরা আমাদের শেখায় সত্য, ন্যায়, ধৈর্য আর আল্লাহর প্রতি অটুট আস্থা রাখতে। আসুন আমরা এই দিনের শিক্ষাকে হৃদয়ে ধারণ করি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।